নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আগের পার্টি আপনি দেখেছেন যে আমরা এখানে ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। এবার এখান থেকে আমরা একটা টোটো বুক করেছি 400 টাকার বিনিময়ে। আমাদেরকে 2.5 ঘন্টার মধ্যে চারিদিকটা ঘুরিয়ে দেখাবে। আর এখানে গাড়িটা আমাদের পার্কিং থাকলেও আমরা এখানে আবার ফিরে এসে বিকালের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এইখান থেকে আমরা চলে যাচ্ছি। দেখুন, এখান থেকে আমরা যাব, গিয়ে খুব বেশি দূর না, 2 থেকে 5 কিলোমিটারের মধ্যেই সবগুলো রয়েছে। সবগুলো দর্শনীয় স্থান এই 2 থেকে 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে। আর এইখানটাই যে ছিন্নমস্তার মন্দিরের এই রাস্তাটা, এখানটাতেই প্রচুর জ্যাম। এখানে এতটাই মানে ছোট জায়গা আর দুপাশারই এত দোকান, তো এখানে একটা বড় গাড়ি যদি চলে আসে, এই ছোট গাড়িগুলো যাওয়ার খুব সমস্যা। এখানে রাস্তাগুলো কিন্তু খুব ব্যস্ত, মানে এখানে একটা বড় গাড়ি চলে গেলে তখন ছোট গাড়িগুলোর একটু জ্যাম হয়ে যায়। তো এখানে একটু টাইম লাগলো আমাদের জ্যামের মধ্য দিয়ে যেতে। তো এখানেই হচ্ছে, আর একটু গেলেই হচ্ছে বাঁদিকে পড়বে, দেখুন, দলমাদল কামাল বা দলমাদন বলে বা দল মর্দন কামান বলে। তো এটা আমাদের আর দেখা হয়নি, হেঁটে হেঁটে টাইমও ছিল না। আর এখানেই ওরা বলল যে এখানেই পাশে রয়েছে, আপনারা এখানে এসে একবার দেখে নিতে পারেন। তো একদম পাশেই, এই ছিন্নমস্তা মন্দিরের পাশেই রয়েছে। তো এখান থেকে আমরা যে যাব, এখানে মহাকুমা শাসক যে আছে সেইখানের পাশ দিয়ে পূর্ব দিকে গেলেই এই রামানন্দ কলেজের পাশ দিয়েই বাঁ দিকে হচ্ছে এই পিরামিডের মতো সৌধ আকৃতিটি দেখা যাবে। এটাই হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চ যে লালবাগ ট্যুরিস্ট লজ আছে তার পাশ দিয়ে গেলেও আপনি যেতে পারবেন, বা যে রাস্তাটা রবীন্দ্র স্ট্যাচুর দিকে আসছে সেই রাস্তাটার দিকে গেলেও এইটা আপনি সৌধটি দেখতে পাবেন। তো এই রাস্তাটার অনেকগুলো রাস্তা আছে, আপনি যে দিক দিয়ে খুশি এই রাস্তাটায় রাসমঞ্চের দিকে যেতে পারেন। তো আমরাও ওই রাসমঞ্চটা, যেখানে অলিগলির মধ্য দিয়ে উনি আমাদের নিয়ে গেলেন, গিয়ে একদম এখানে আপনাকে কি করতে হবে, 25 টাকা করে টিকিট কাটতে হবে। তো এই টিকিটটা আপনি যত্ন করে রেখে দেবেন। এই টিকিটটা আপনাকে আরও 2-3 জায়গায় দেখালেই চলবে, আর টিকিট কাটার প্রয়োজন নেই। তো এই টিকিটটা 25 টাকা করে টিকিট। এখানে টিকিটটা কেটে নিয়ে আপনি আরও 2-3 জায়গায় দেখতে পারবেন, আর 25 টাকা মাত্র দাম টিকিটের। আর এই রাসমঞ্চটি পুরো খোলা, মল্লরাজা আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসব হিসাবে এই বিষ্ণুপুরের যাবতীয় যত রকমের রাধাকৃষ্ণর বিগ্রহ আছে সব বিগ্রহগুলোকে এখানে আনা হতো। এখানে এনে এখানেই রাস উৎসব পালন করা হতো। জানা যায় যে 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব হয়েছে। আর অভিনব এই স্থাপত্য ভারতের আর কোথাও আপনি দেখতে পাবেন না। এই যে পিরামিডের আকারের যে সৌধটা, সেই বেদিটা হচ্ছে মাকড়া পাথরের তৈরি, আর এই উপরের যে স্তম্ভটা এটা পুরো ইটের তৈরি। এটি উপরের দিকটা পিরামিডের মতো দেখতে, আর মাঝের দিকটা বাংলার চালাদ যেমন হয় সেই রকম, আর নিচের দিকটা মুসলিমদের যে স্থাপত্য আছে সেই রকম দেখতে। এই যে আমরা পৌঁছে গেলাম রাসমঞ্চ। এখানে আমাদের 25 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা 4 জন ছিলাম, তো 100 টাকার টিকিট কেটে আমরা ভিতরে যাব। এত সুন্দর এই রাসমঞ্চটি আর এই মাকড়া পাথর আপনি এই বিষ্ণুপুরেই দেখতে পাবেন, আর কোথাও দেখতে পাবেন না এইরকম মাকড়া পাথরের তৈরি মন্দির। এগুলো তো হেরিটেজের স্থান পেয়ে গেছে, তো এগুলো হচ্ছে দর্শনীয় স্থান। আর এখানে আপনি ভিডিও সেইভাবে, মানে মোবাইল ক্যামেরায় আপনি ছবি তুলতে পারেন, ভিডিও তুলতে পারেন, কিন্তু এখানে যে যারা মানে একদম প্রপার ভিডিও করেন, তো তারা এখানে ভিডিও তুলতে পারবেন না। তো সেখানে অনুমতির প্রয়োজন। আর আমরা যারা এরকম ছোট রোজের রোজ একটু একটু ভিডিও করি, তো আমরা এখানে এই নর্মাল ভিডিওগুলো করতেই পারি, ছবি তুলতেই পারি। এগুলো সবাই করে এখানে দেখেছেন কত বড়, এই নিচ থেকে সিঁড়ি দিয়ে কয়েকটা সিঁড়ি উঠলেই এই চালা, আর তার উপরে এই সৌধটি। আর এই যে গেটগুলো রয়েছে, গেটটা পরপর গেট, এই রকম কত রকম ছবি তুলছে সবাই, দেখুন নানা রকম পোজে এখানে সবাই ছবি তুলছে। ভিতরটা পুরো ফাঁকা, আপনি যত দূর যাবেন দেখবেন চারিদিক দিয়ে খোলা।
আর এই রকম চারদিক দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে আপনি যেতে পারেন। এই দেখুন ভিতরটা পুরো এই রকম মাকড়া পাথরের তৈরি, আর এই দেখুন পুরোটা খোলা, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক আপনি সবটাই যেতে পারবেন। আর এগুলো ইট দিয়ে গাঁথা। এই রকম মাকড়া পাথর আর ইটের গাঁথনি আপনি বিষ্ণুপুর ছাড়া অন্য কোথাও কোনো জেলাতে দেখতে পাবেন না। এইগুলো এখানকারই একদম প্রসিদ্ধ, আর এগুলো এখানেই পাওয়া যায়। এই দেখুন ভিতর ভিতর আপনাদেরকে যতটা পেরেছি আমি দেখাচ্ছি। চারিদিক দিয়েই রাস্তা আছে, আর এই রকম চারিদিক দিয়েই আপনি যেতে পারেন। পুরোটাই এরকম গলি গলি রাস্তা, আর পুরোটাই এরকম ফাঁকা। যত রকমের বিগ্রহ আছে বিষ্ণুপুরে, রাধাকৃষ্ণ মন্দিরে যত বিগ্রহ, সবাইকে এখানে এনে এখানেই রাস উৎসব পালন করা হতো। তখনকার যে রাজা ছিলেন সেই রাজা এখানে এই রকমভাবেই রাস উৎসবটা পালন করা হতো। তো 1932 খ্রিস্টাব্দ অবধি এখানে রাস হয়েছে, তারপর থেকে এখানে রাস আর বন্ধ হয়ে গেছে। তবে এটাই দর্শনীয় স্থান হিসেবে রয়ে গেছে। তো এগুলোই সবাই এরকম দেখতে আসছে, ঘুরতে আসছে, ছবি তুলছে। আমরাও এখানে ঘুরেছি, ছবি তুলেছি। এই দেখুন মহারাজা বীরহাম এই রাসমঞ্চ অভিনব স্থলটি স্থাপত্য করেন 1600 খ্রিস্টাব্দে। পিরামিড আকৃতি এই সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এই মন্দিরের সৌধটিতে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে জানা যায়নি। তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণর মূর্তি এনে এখানে বিশাল রাস উৎসব পালন করা হতো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানকালে এখানের এই সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুরের মল্ল রাজাদের গর্বান্বিত করে চলেছেন। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। পর্যটকদের কাছেই এটা জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই যে এখানে আপনি গাইড পেয়ে যাবেন, আপনি যদি চান এখানে আপনি গোটা বিষ্ণুপুরটা গাইডের সাহায্যে ঘুরতে পারেন। তো এখান থেকে আপনাকে গাইড পাওয়া যায়। এখানে কিছু 12টা গাইডের নাম আছে, এখানে রেজিস্টার্ড গাইডের নাম আছে, তাদের আইডি নম্বর, ফোন নাম্বার, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো এখান থেকে আপনি গাইড নিয়ে উনি আপনাদের সঙ্গে যাবেন, গিয়ে গোটা বিষ্ণুপুরের ইতিহাসটা ওনারা আপনাকে বলে দিতে পারবে। তো গাইড যদি আপনি নিতে চান, আপনাকে এই রাসমঞ্চর এখান থেকেই গাইড নিতে হবে। তো এই হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চের ইতিহাস, আর এই হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। এখানে নানা রকমভাবে ছবি তুলছে সবাই, নানা রকম সুন্দর, মানে এত সুন্দর, অসাধারণ দেখতে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে তখনকার যে শ্রমিকরা এত সুন্দরভাবে বানিয়েছে এই মাকড়া পাথর দিয়ে, যেটা বিষ্ণুপুর ছাড়া কোথাও পাওয়া যায় না। তো এইভাবেই আমি ঘুরে দেখলাম, পুরোটা আপনাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবার মতো আমরাও একটু সবার মতো ছবি তুলে নিয়েছি, নানা রকম পোজে তুলে তারপর এখান থেকে রওনা দেব পরের জায়গায়। তো এইখানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই যে এখান থেকে নেমে পড়লাম, পাশ দিয়ে আছে বাহির পথ। তো এখান থেকে আমরা এই বেরিয়ে যাব, আমাদের টোটো এই বাহির পথের দিকেই দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে, এখানেও ছোটোখাটো আপনি মেলা মানে দোকান পেয়ে যাবেন, যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। অনেকে কিনছে, এদের হাতের কাজ এত সুন্দর, নিখুঁত, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন কিছুই বুঝতে পারবেন না, এত সুন্দর কাজ। আপনাদেরকে দেখাই, দেখুন, চলুন এই দোকানটাতেই দেখুন। এই দোকানটায় এত সুন্দর হাতের কাজ, মানে বলার মতো নয়, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এত মাটির জিনিস বয়ে নিয়ে যাওয়ার মতো মানে ব্যবস্থা আমরা নিয়ে আসিনি, আর আমাদের আইডিয়াও ছিল না যে এখানে এত সুন্দর সুন্দর মাটির জিনিস, টেরাকোটা বলুন, ডোকরা বলুন, পাওয়া যায়। তো এগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো এখান থেকে এই দেখুন কত সুন্দর, আপনি এখানে দেওয়ালে সাজাতেই পারেন, ঘরও সাজাতে পারেন। অসাধারণ হাতের কাজ, এগুলো দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। আমার টাইম এখানেই অনেকক্ষণ লেগে গেছে এগুলো সব দেখতে দেখতে। তো এর পরের বার যদি কখনো যাই আমি অবশ্যই কিনে নিয়ে আসবো। আমি ছোটোখাটো কিছু কিনেছি। এগুলো এই দুটো মূর্তি, এই দেওয়ালে যে হ্যাঙ্গিং ওয়ালগুলো, কত? আর এই রকম যে নিচেগুলো জোড়া আছে 500 টাকা, 550 টাকা, 350 টাকা আছে। এইগুলো এটা 60 টাকা, এটা 70 টাকা। না না, এই বড়গুলো এটা 350 টাকা করে আছে। আর এটা বাদ দিয়ে দিলে দিতে পারবো না।
জিনিসপত্র, কিন্তু এগুলো যে জিনিসপত্র যেগুলো দেখেছি সেগুলো মানে চোখ থেকে ফেরাতে পারছি না। তো আমাদের টোটো এসে গেছে, আমরা এখান থেকে টোটো ধরে আবার একটা দর্শনীয় স্থানে যাব। আজকে এই রাসমঞ্চটি কেমন দেখলেন আমার চোখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তো যাই হোক, আমাদের টোটো এসে গেছে, আমরা এখান থেকে টোটোয় চেপে পরের দর্শনীয় স্থানে যাব। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। একবারে হয়তো পুরোটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কেননা অনেকটাই বড়, তো ওই জন্য পাটে পাটে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের পার্টটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পার্টে। এর জন্য টাটা। কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানবেন আপনাদের এই রাসমঞ্চটি কেমন লাগলো। একবার যদি সময় পান ঘুরে আসতে পারেন, অসম্ভব সুন্দর এই রাসমঞ্চটি। এখন তো সরকারি তকমা পেয়ে গেছে, আগে ছিল না। আর এই মাকড়া পাথরের তৈরি জিনিসপত্র মানে জিনিস এই বিষ্ণুপুর ছাড়া আপনি আর কোথাও কিন্তু দেখতে পাবেন না এইরকম মাকড়া পাথরের জিনিস। মানে এই মাকড়া পাথরটাই বিষ্ণুপুরের উৎপত্তি, এখানে এই মাকড়া পাথরটাই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর এই রকম সৌধ মানে আর কোথাও আছে বলে আমার জানা নেই। তো সেই জন্যই বিষ্ণুপুর যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হলো। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন।